বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের কিছু বাস্তবতা নিয়ে কথা বলবো। আমাদের আমালের যে কি অবস্থা সেই বিষয় নিয়ে। আমরা কি সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পেরেছি, যাদেরকে আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসেন? দুনিয়াতে যেভাবে জীবন কাটানো দরকার, আমরা কি সেভাবে আমাদের জীবনকে পরিচালিত করছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 বার তার দরবারে ডাকেন। 5 ওয়াক্ত নামাজ তিনি পড়তে বলেছেন, হুকুম করেছেন। কিন্তু আফসোস হলো যে আমরা অনেক সময় নামাজকে উপেক্ষা করি, নামাজ নিয়ে অবহেলা করি। অথচ ওই আমরাই আবার ঠিকই দুনিয়ার কাজের জন্য সময় বের করতে পারি, মানুষের জন্য সময় বের করি, নিজের ইচ্ছার জন্য সময় বের করি। কিন্তু যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার সামনে দাঁড়ানোর জন্য সময় বের করতে আমাদের কি হয়? কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। এই কথা কোন মুসলমান জানে না যে যেই ব্যক্তি নামাজকে ছেড়ে দেয়, সে নিজের জন্য সবচেয়ে বড় ক্ষতি ডেকে আনে। শুধুমাত্র ফজরের নামাজ যদি কেউ মিস করে, কেউ যদি না পড়ে, আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টি দেন না। যে নাকি ফজরের নামাজ পড়ে না, শয়তান ওই ব্যক্তির কানের মধ্যে ইউরিনেট করে। নামাজের ব্যাপারে কতগুলো সতর্কবার্তা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যে দুর্ভোগ হলো সেই সব মানুষদের জন্য, সেই সব নামাজ আদায়কারীদের জন্য যারা কিনা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, গাফেল। দেখুন ভাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ অস্বীকারীদের কথা শুধু বলেননি, বরং যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে গাফেল, নামাজ নিয়ে অবহেলা করে, তাদের জন্য সতর্ক করেছেন। মোহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার, আল্লাহর কসম, আপনি যদি জীবনে সফলতা চান, নামাজকে আঁকড়ে ধরুন। আপনি যদি অন্তরের শান্তি চান, পরিবারে শান্তি চান, নামাজকে আঁকড়ে ধরুন। আপনি যদি আল্লাহ তাআলার সাহায্য চান, আল্লাহ তাআলা আপনার প্রতি রহমতের দৃষ্টি দিবেন, আপনি যদি এটা চান, তাহলে নামাজকে আঁকড়ে ধরুন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ শুধুমাত্র শারীরিক ব্যায়াম না, নামাজ হলো বান্দা এবং তার রবের মধ্যে সম্পর্কের সবচেয়ে বড় একটা কি প্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ পরিত্যাগ করা। আরেক হাদিসে এসেছে, হাদিসের মাফহুম হলো যে আমাদের ও তাদের মধ্যে, অর্থাৎ অমুসলমানদের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। যে ব্যক্তি নামাজকে ত্যাগ করে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, সে কুফরি করলো। মোহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার, আমরা অনেক সময় অভিযোগ করি, অনেক সময় বলি যে আমার জীবনে বরকত নেই, আমার দোয়া কবুল হচ্ছে না, আমার সমস্যা শেষ হচ্ছে না। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছি, আমি কি আল্লাহ তাআলার হুকুম পালন করি? আমি কি গুনাহ থেকে বেঁচে চলি? আমি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করি? যেই মহান রব্বুল আলামিন আমাকে দিনে 5 বার তার দরবারে হাজিরা দিতে বলেছেন, তার দরবারে তিনি ডাকছেন আমাকে, আমি কি সেই ডাকে সাড়া দিচ্ছি? আমরা চাই যে আল্লাহ তাআলা আমাদের সমস্ত দুশ্চিন্তা দূর করে দিক, সমস্ত পেরেশানি দূর করে দিক। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে, আল্লাহ তাআলার হুকুম পালনের ব্যাপারে আমরা কোনো গুরুত্বই দেই না। আমরা চাই আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দিন, কিন্তু আমরা তার হুকুম পালনে অবহেলা করি। তো মোহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার, এই জন্য কোনো অভিযোগ করার আগে নিজের দিকে আমরা একটু তাকাই, নিজের সাথে নিজে একটু হিসাব কিতাব করি, মুহাসাবা করি। আমরা কি ফজরের নামাজের সময় উঠি? আমরা কি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি? আমরা কি জোহর, আসর, মাগরিব, এশার নামাজের প্রতি আমরা কি যত্নশীল? দেখুন, হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হবে সেই প্রথম নামাজ থেকে, যেটা আপনি আন্তরিকভাবে আল্লাহ তাআলার জন্য আদায় করবেন। এই জন্য মোহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার, আজকে থেকেই সিদ্ধান্ত নিন যে নামাজ নিয়ে আর অবহেলা না, নামাজ নিয়ে আর গাফলতি না। নামাজ দিয়ে আপনার দিনটা শুরু করুন, ফজর দিয়ে আপনার দিনটা শুরু করুন। আপনি গুনাহের পথে না, বরং তাওবা এবং ইস্তিগফারের পথে ফিরে আসুন। ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের ইহতিমাম করার তৌফিক দান করুন, আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।